আসসালামু আলাইকুম বন্ধুরা। ৬৩৬ সালের অগাস্ট মাসের এক গরম দিন। ইয়ারমুক মালভূমির সবুজ মাঠে দুটি সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে আছে। আকাশে শকুন উড়ছে। একদিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্যের ২,০০,০০০ সৈন্য, অন্যদিকে মাত্র ৩০,০০০ মুসলিম সৈন্য। এক আরব যোদ্ধা এগিয়ে এসে চিৎকার করে বলল, "আমি রোমানদের হত্যাকারী, আমি তোমাদের উপর পাঠানো শাস্তি।" কিন্তু এই যুদ্ধের আগে কি হয়েছিল? কেন ইতিহাসের অন্যতম সর্বশ্রেষ্ঠ যোদ্ধা খালিদ বিন ওলীদকে আর্মি চিফের পদ থেকে সরানো হয়েছিল? আর তারপরও তিনি এই যুদ্ধের লিডার হলেন কিভাবে? আজকের ভিডিওতে জানবো ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ জঙ্গে ইয়ারমুকের পুরো গল্প। ৬৩২ সালে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের পর প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব উপদ্বীপ জুড়ে সামরিক অভিযান পরিচালনা করেন। তার লক্ষ্য ছিল সব আরব গোত্রকে ইসলামের পতাকা তলে নিয়ে আসা। এই সম্প্রসারণের নেতৃত্ব দিয়েছিলেন অভিজ্ঞ সেনাপতিরা, বিশেষ করে খালিদ বিন ওলীদ। তখন বাইজেন্টাইন ও সাসানীয় সাম্রাজ্য দশকের পর দশক ধরে পরস্পরের সাথে যুদ্ধ করে চরমভাবে দুর্বল হয়ে পড়েছিল। যদিও বাইজেন্টাইনরা সাসানীদের বিরুদ্ধে জয়লাভ করেছিল, কিন্তু তাদের অর্থনীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতা ভেঙে পড়েছিল। বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াস অর্থ সাশ্রয়ের জন্য তাদের পক্ষে যুদ্ধ করা আরব গোত্রগুলোর সাবসিডি বন্ধ করে দেন। পরিবর্তে তারা উত্তর হেজাজের যাযাবর গোষ্ঠীগুলোর সাথে জোট গঠন করতে শুরু করেন, যা সরাসরি মুসলমানদের জন্য হুমকি হয়ে ওঠে। ৬৩৩ সালের শুরুতে ৪টি মুসলিম সেনাবাহিনী বাইজেন্টাইন অঞ্চলে প্রবেশ করে। তাদের লক্ষ্য ছিল প্রথমে গ্রামীণ এলাকা দখল করা, যেখানে আরববাসী জনগণ বসবাস করত। এদিকে পূর্বে খালিদ বিন ওলীদ সাসানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে এক অবিশ্বাস্য সামরিক অভিযান চালান। ইউফ্রেটিস নদীর পশ্চিমে সাসানীয় ভূখণ্ড দ্রুত বিজয়ের মাধ্যমে তিনি তার সামরিক প্রতিভার পরিচয় দেন। তারপরে এলো খলিফার একটি জরুরি বার্তা: খালিদকে তাৎক্ষণিক সিরিয়ায় যেতে বলা হয়। ৬৩৪ সালের এপ্রিল মাসে ইরাক থেকে অভিজ্ঞ সৈন্যদের নিয়ে রওনা হন মরুভূমি পাড়ি দিয়ে সিরিয়ার উদ্দেশ্যে। সমস্যা ছিল পানি। মরুভূমি পার হতে যথেষ্ট পানি বহন করা সম্ভব ছিল না। খালিদ এক অসাধারণ কৌশল অবলম্বন করেন। তিনি ২০টি ওটকে প্রচুর পরিমাণে পানি পান করান। তারপর তাদের মুখ বেঁধে দিলে, যাতে করে কোনো পানি নষ্ট না হয়। প্রতিদিন একটি করে ওট জবাই করে তার পেট থেকে সংরক্ষিত পানি তিনি সৈন্যদের পান করাতেন। ৬ দিনের এই মরুযাত্রা ইতিহাসে খালিদের অন্যতম বিখ্যাত সামরিক কৃতিত্ব হয়ে আছে। সিরিয়ায় প্রবেশ করে তিনি বাইজেন্টাইন সেনাবাহিনীকে ধ্বংস করতে সক্ষম হন। বাইজেন্টাইন সেনাদের অবশিষ্ট বিভিন্ন দুর্গ ও শহরে তারা পালিয়ে যায়। খালিদের দ্রুত অগ্রগতিতে শঙ্কিত হিরাক্লিয়াস দামেস্কের দক্ষিণে প্রধান সড়কগুলো সুরক্ষিত করতে ২টি দল পাঠান। কিন্তু মুসলিম সেনাবাহিনী তাদের অবস্থান অতিক্রম করে ২ দিন পরই দামেস্ক ঘেরাও করে। ২০ দিন অবরোধের পর এবং একটি ত্রাণ বাহিনী পরাজিত হওয়ার পর শহর আত্মসমর্পণ করে। কিন্তু তারপরই মদিনা থেকে খবর এলো যে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ১ মাস আগে মারা গেছেন এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন খলিফা হয়েছেন। খালিদের জনপ্রিয়তা সম্পর্কে সচেতন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পদচ্যুত করেন এবং আবু উবাইদাকে মুসলিম সেনাবাহিনীর প্রধান নিযুক্ত করেন। তার উদ্দেশ্য ছিল দেখানো যে কমান্ডার যেই হোক না কেন, বিজয় দেন কেবল আল্লাহ। আবু উবাইদার সতর্ক নেতৃত্ব মুসলিম অগ্রগতি দৃঢ় হয়ে যায়। দামেস্ক থেকে তার উত্তরে এমেসা, বর্তমানে যেটা হোমস, সেই অভিমুখে তিনি যাত্রা করেন। এমেসায় পৌঁছে শীতের তীব্র ঠান্ডায় মুসলমানরা শহর অবরোধ করতে ব্যর্থ হন এবং প্রথমবারের মতো পশ্চাৎপদসরণ করতে তারা বাধ্য হন। কিন্তু এটি ছিল খালিদের এক চমৎকার কৌশল। যখন শহরের সেনারা মুসলমানদের তাড়া করে দুর্গ থেকে বেরিয়ে এলো এবং তীর ও কামানের সীমানার বাইরে চলে গেল, তখন মুসলমানরা হঠাৎ ঘুরে দাঁড়ায় এবং ৩ দিক থেকে আক্রমণ করে তাদের ধ্বংস করে দেয়। এরপর এলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অবাক করা আদেশ: এমেসার পর আর কোনো এলাকা জয় করা যাবে না। এই আদেশে মুসলিম সম্প্রসারণ প্রায় থেমে যায়। কেন এই সিদ্ধান্ত? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছিলেন যে শুধু ভূখণ্ড বিস্তারের মাধ্যমে ইসলামের কোনো লাভ নেই। তিনি চাইতেন সংখ্যায় কম হলেও সত্যিকারের মুসলমান তৈরি করতে। তাই তিনি আবু উবাইদাকে আরেকটি চিঠিতে লিখেন যে এখন যুদ্ধের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মানুষকে ইসলাম শেখানো। ১ বছরের বেশি সময় ধরে মুসলমানরা কোনো নতুন এলাকা জয় না করে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় মনোযোগ দেয়। কিন্তু এই ১ বছর রোমান সম্রাট হিরাক্লিয়াসকেও সময় দিয়েছিল বিশাল সেনাবাহিনী করতে। আর তিনি এমন কিছু করলেন যা আগে কল্পনাও করা যেত না। তিনি পারস্য সাম্রাজ্যের সাথে বন্ধুত্ব করলেন। শুধু তাই নয়, তিনি তার নাতনির বিয়ে দিলেন পারস্য সম্রাটের সাথে। এভাবে ইতিহাসে প্রথমবারের মতো ৮০০ বছরের শত্রুতা ভুলে রোমান ও পারস্য সাম্রাজ্যের আত্মীয় হয়ে গেল। এটা ছিল এমন যে আজকের পাকিস্তান আর ভারত একসাথে মিলে যায়, অথবা ফিলিস্তিন আর ইসরায়েলের বন্ধুত্ব হয়ে যায়, যা প্রায় অসম্ভব। কিন্তু মুসলমানদের ভয় তাদের এক করতে বাধ্য করলো। হিরাক্লিয়াস তার জেনারেলদের নিয়ে মিটিং ডাকলেন। তিনি জিজ্ঞেস করলেন, সংখ্যায় বেশি হয়েও আমরা কেন হারছি? জেনারেলরা বললেন, মুসলমানদের বর্ম হালকা,
তাই তারা খুব দ্রুত চলাফেরা করতে পারে। তারা কখনো একসাথে লড়ে না, সবসময় ছোট ছোট দলে তারা যুদ্ধ করে। হিরাক্লিয়াস সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। এর একটাই সমাধান, যদি তোমরা চিরকালের জন্য আরবদের দাসত্ব থেকে বাঁচতে চাও, তাহলে পুরো রোমান সেনাবাহিনীকে অ্যান্টুক্লিয়ায় জমায়েত করো। প্রতিটি প্রদেশের গভর্নরকে তিনি চিঠিতে চিঠিতে লিখলেন, যুদ্ধ করার উপযুক্ত প্রতিটি যুবককে বাধ্য করো তারা যাতে সেনাবাহিনীতে যোগ দেয়। এভাবে অ্যান্টিক্লিয়ায় লক্ষ লক্ষ সৈন্যের একটি বিশাল বাহিনী জমা হতে শুরু করলো। এমেসায় আবু উবাইদা রোমান সম্রাটদের প্রতিটি পদক্ষেপে খবর পাচ্ছিলেন। মুসলমানরা উদ্বিগ্ন হয়ে পড়ল, এত বড় সেনাবাহিনীর মোকাবেলা কিভাবে করবে। আবু উবাইদা সব জেনারেলদের মিটিং ডাকলেন। সবার পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হলো যে এমেসা ছেড়ে দামেস্কের দিকে পিছিয়ে যেতে হবে, যেখানে খালিদ বিন ওয়ালিদ রয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশে মুসলমানরা পুরো সিরিয়া ছেড়ে পিছিয়ে এলো। আদেশ ছিল এমন একটি জায়গায় বেছে নেওয়া যার পেছনে থাকবে আরব ভূমি, যাতে পেছন থেকে কোনো বিদ্রোহ না হতে পারে, আর সব শত্রু যেন চোখের সামনে থাকে। জর্ডানের আমর ইবনুল আস সেনাবাহিনীর সাথে মিলিত হয়ে সব মুসলিম বাহিনী ইয়ারমুক নদীর কাছে জামায়াত হলো। মদিনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মন্ত্রীরা আব্দুর রহমান বিন আউফ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন, কারণ এটা ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এই যুদ্ধে যেতে চেয়েছিলেন, কিন্তু অন্য সাহাবারা বললেন, এই যুদ্ধ জেতা খুবই কঠিন। যদি আমরা হেরে যাই এবং খলিফারও ক্ষতি হয়, তাহলে ইসলামের বিশাল ক্ষতি হবে। তাই আপনি যাবেন না। যুদ্ধের প্রাক্কালের মানসিক যুদ্ধ ইয়ারমুকের মাঠে একদিকে 2 লক্ষ রোমান সৈন্য, অন্যদিকে মাত্র 30,000 মুসলিম সৈন্য অবস্থান নিল। কিন্তু অনেক দিন পার হয়ে গেলেও কেউ আক্রমণ করছে না। রাতে রোমান ক্যাম্প থেকে মদ পান ও পার্টির আওয়াজ আসছে। মনে হচ্ছে না তারা যুদ্ধ করতে এসেছে। খালিদ বুঝলেন এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে। হঠাৎ রোমান জেনারেল বাহানের একজন লোক এসে বলল, তারা যুদ্ধ নয়, একটি চুক্তি করতে চায়। আবু উবাইদা খালিদ বিন ওয়ালিদকে ডেকে পাঠালেন। খালিদকে ভয় দেখানোর জন্য রোমানরা তাদের পুরো সেনাবাহিনী সারিবদ্ধভাবে দাঁড় করালো। সবাই পূর্ণ বর্ম পরিহিত। কিন্তু কাকে ভয় দেখাবে? আল্লাহর তরবারি সাইফুল্লাহ, খালিদ বিন ওয়ালিদকে? প্রশ্নই আসে না। রোমান জেনারেল যীশুখ্রিস্ট ও সম্রাট হিরাক্লিয়াসের প্রশংসা করে দীর্ঘ বক্তৃতা দিতে লাগলেন। যখন তিনি বেশ বাড়াবাড়ি করছিলেন, খালিদ তাকে থামিয়ে দিয়ে বললেন, হ্যাঁ, আমি মানি তোমার বাদশা সবচেয়ে বড় বাদশা, আমাদের বাদশার চেয়েও বড়। কিন্তু আমরা যাকে আমাদের লিডার বানিয়েছি, তিনি আসলে কোনো বাদশাহী নন, তিনি খলিফা। আর যেদিন তার হৃদয়ে বাদশাহী হওয়ার সামান্য ইচ্ছা জাগে, সেদিন আমরা তাকে তার পথ থেকে সরিয়ে দিব। এটা সম্পূর্ণ সত্য ছিল। এই যুদ্ধে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আব্দুল্লাহ বিন ওমরকেও পাঠিয়েছিলেন, কিন্তু কোনো জেনারেল হিসেবে নয়, ছিলেন একজন সাধারণ সৈন্য হিসাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান বিন আবু বকরও সাধারণ সৈন্য হিসেবে ছিলেন। খালিদ রোমানদের সব প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্যাম্পে ফিরে এলেন। কিন্তু 1 মিনিট, এটা কি অদ্ভুত নয় যে 2 লক্ষ সৈন্য নিয়েও রোমানরা যুদ্ধ না করে চুক্তি করতে চাইছে? আসলে এটা সব মিথ্যা ছিল। রোমানরা কোনো চুক্তি চাইছিল না, তারা আসলে কৌশলে সময় অতিবাহিত করছিল। মনে আছে আমরা বলেছিলাম রোমান ও পারস্য সাম্রাজ্যের মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তারা একই সময় মুসলমানদের বিরুদ্ধে সেনা জমা করছিল। রোমানরা পারস্য সেনাবাহিনীর জন্য অপেক্ষা করছিল, যাতে একসাথে সাথে মুসলমানদের উপর আক্রমণ করতে পারে। খালিদ এটা আগেই বুঝে ফেলেছিলেন। তিনি সরাসরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক পারস্য সীমান্তে মুসলিম বাহিনীকে আদেশ পাঠালেন, কোনো অবস্থাতেই পারস্যের সাথে যুদ্ধ করবেন না, বরং তাদের সাথে আলোচনা শুরু করো যে আমরা আর যুদ্ধ চাই না, আমরা নিজেদের এলাকায় ফিরে যেতে চাচ্ছি। এই পরিকল্পনা কাজ করলো। পারস্য সম্রাট এই খবরে খুব খুশি হলেন এবং আলোচনায় অনেক সময় নষ্ট হতে লাগলো। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুর্দান্ত পরিকল্পনায় পারস্য আক্রমণের হুমকি কিছুটা বিলম্বিত হলো। ইয়ারমুকে রোমান সেনাবাহিনী এখনো পারস্যের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ তারা দেখলো মদিনা থেকে একটা নতুন বাহিনী এসে মুসলমানদের সাথে যোগ দিয়েছে। এটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঠানো 6000 সৈন্যের বিশাল এক বাহিনী। কিন্তু এই বাহিনীকে আদেশ দেওয়া হয়েছিল, তোমরা সবাই একসাথে ইয়ারমুকে প্রবেশ করবে না, বরং প্রতিদিন 500 এবং 1000 জনের ছোট ছোট দল হয়ে প্রবেশ করবে। এর ফলে প্রতিদিন সকালে রোমানরা দেখতো একটি নতুন বাহিনী এসে মুসলমানদের সাথে যোগ দিচ্ছে। রোমান জেনারেল বাহানে ভাবলেন, যদি এভাবেই চলতে থাকে তাহলে মুসলমানদের হারানো অনেক কঠিন হয়ে যাবে। অবশেষে প্রায় 1 মাস পর রোমান সেনাবাহিনী তাদের ক্যাম্প ছেড়ে এগিয়ে এলো এবং মুসলমানদের ঠিক সামনে এসে দাঁড়ালো। মুসলমানরাও তাদের সারি সোজা করলো এবং উভয় বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হলো। আবু উবাইদা তার সেনাবাহিনীকে সংগঠিত করলেন এবং 4 জন প্রধান জেনারেল নিযুক্ত করলেন: আমর বিন আস, সোরাহাবিল, খালিদ বিন ওয়ালিদ এবং ইয়াজিদ বিন আবু সুফিয়ান।
যুদ্ধের মাত্র এক রাত আগে আবু উবায়দা সব জেনারেলদের মিটিং ডাকলেন। তখন তারা যুদ্ধের পরিকল্পনা করছিলেন। হঠাৎ আবু উবায়দা বললেন, এই বিষয়ে আপনাদের মতামত কি, যে আমরা শুধু এই যুদ্ধের জন্য লিডার বদলাই? মানে আমার জায়গায় খালিদ বিন ওয়ালিদকে এই যুদ্ধের লিডার বানাই? আর্মি চিফ আমিই থাকবো, কারণ খলিফার আদেশের বিরুদ্ধে আমি যেতে পারবো না, কিন্তু শুধু এই যুদ্ধের জন্য আপনারা কি মনে করেন? সব জেনারেল বললেন, আপনি কি দারুণ কথাই না বললেন, আমরা সবাই তো এটাই ভাবছিলাম। যুদ্ধের আসল মজা এখন আসবে, কারণ সবাই জানতো এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের মতো মস্তিষ্কের খুব বেশি প্রয়োজন হবে। পরদিন অর্থাৎ যুদ্ধের প্রথম দিন আবু উবায়দা তার পদ থেকে নেমে এসে সাধারণ জেনারেলদের সারিতে দাঁড়ালেন, আর খালিদ বিন ওয়ালিদ পেছনে এসে পুনরায় আর্মি চিফের পদে দাঁড়ালেন। যুদ্ধের প্রথম দিন রোমান সেনাবাহিনীর সংখ্যায় বেশি হওয়ায় প্রথমে মুসলমানদের উপর তারা আক্রমণ করলো। দীর্ঘক্ষণ যুদ্ধ হলো, কিন্তু কোনো পক্ষই বড় ক্ষয়ক্ষতি করতে পারল না কারুই। উভয় বাহিনী একে অপরের শক্তি ও সাহসের পরীক্ষা করছিল। সন্ধ্যা হতেই উভয় বাহিনী নিজ নিজ অবস্থানে ফিরে গেল। দ্বিতীয় দিন রোমানরা মুসলমানদের সারপ্রাইজ দিতে ফজরের নামাজের ঠিক পরপরই আক্রমণ করলো, কিন্তু খালিদ বিন ওয়ালিদ এটা আগে থেকে আন্দাজ করতে পেরেছিলেন, তাই তারা আসার আগেই মুসলমানরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। এবার রোমানরা জোরালো আক্রমণ করলো। মুসলমানদের ডান দিকে, যেটা আমর বিন আস লিড করছিলেন, এত চাপ পড়লো যে তারা ধীরে ধীরে পিছিয়ে গেল, একেবারে মুসলমানদের ক্যাম্প পর্যন্ত পৌঁছে গেল, যেখানে মুসলিম নারী এবং পরিবাররা ছিল। যখন নারীরা দেখলো মুসলমানরা যুদ্ধ থেকে পিছিয়ে আসছে, তখন তারা ক্যাম্পের সামনে এসে উট লাইনে দাঁড় করিয়ে একটি দেয়ালের মতো বানিয়ে ফেললো এবং নিজেরা তলোয়ার হাতে তুলে নিয়ে রোমান সেনাবাহিনীদের সামনে যুদ্ধে ছুটে পড়ল, যা আগে কখনোই হয়নি। কিছু নারী পাথর ছুঁড়তে লাগলো মুসলিম পুরুষদের দিকে, এবং কিছু নারী এমন কবিতা আবৃত্তি করতে লাগলো যাতে মুসলিম পুরুষদের লজ্জা হয় পেছনে আসার জন্য। মুসলিম নারীদের এই কৌশল কাজ করলো। মুসলিম সেনাবাহিনী আর পিছিয়ে যাওয়া থেকে থেমে গেল এবং ধীরভাবে তারা দাঁড়িয়ে গেল। ঠিক তখনই খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে ডান দিক থেকে সাহায্যের জন্য পৌঁছালেন। আমর ইবনুল আস এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে রোমান বাহিনীকে পিছিয়ে দিলেন। কিন্তু যখন যুদ্ধ স্বাভাবিক হলো, হঠাৎ মুসলমানদের বাম দিকে, যেটা ইয়াজিদ বিন আবু সুফিয়ান লিড করছিল, সেটাও চাপ সহ্য করতে না পেরে ক্যাম্প পর্যন্ত পিছিয়ে এলো। আবারও মুসলিম নারীরা তলোয়ার হাতে তুলে নিয়ে রোমানদের বিরুদ্ধে যুদ্ধে নামলেন। বাকিরা পাথর ছুটতে লাগলো এবং কবিতা আবৃত্তি করতে লাগলো, যাতে মুসলমানদের সাহস বাড়ে। বলা হয় এসব নারীদের মধ্যে হিন্দাও ছিলেন, যিনি জোরে একটি পাথর ছুড়লেন আবু সুফিয়ানের দিকে এবং বললেন, তো এখন গিয়ে তোমার ওইসব গুনাহ পরিষ্কার করো যা তুমি ইসলাম গ্রহণের আগে করেছিলে। এরপর এই বাহিনীও নিজ অবস্থানে স্থিতিশীল হলো। খালিদ বিন ওয়ালিদ আবার ডান দিক থেকে পূর্ণ গতিতে বাম দিকে সাহায্যের জন্য পৌঁছালেন এবং এই বাহিনীকেও পিছু হটতে বাধ্য করলেন। আবারও যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই গিয়ে যুদ্ধ থামলো। সন্ধ্যা হওয়ার পর রোমান বাহিনী কিছু অর্জন না করেই ফিরে গেল। তৃতীয় দিন রোমানরা আবার আক্রমণ করলো। আবারও মুসলমানদের ডান দিক থেকে পিছিয়ে যেতে লাগলো, কিন্তু এবার তাদের আদেশ দেওয়া হয়েছিল যে সোজা লাইনে তোমরা পিছনের দিকে যাবে না, বরং একটি নির্দিষ্ট কোনাকুনি ভঙ্গিতে তোমরা পেছনের দিকে আসবে, যাতে রোমান বাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং খালিদ বিন ওয়ালিদের কেন্দ্র থেকে তাদের আক্রমণ করতে পারেন। মুসলিম বাহিনী ঠিক তাই করলো। এভাবে মুসলমান ও রোমানদের সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ চলল এবং উভয় পক্ষ থেকে অনেক মানুষ নিহত হলো। সন্ধ্যা হতেই রোমান বাহিনী আবার তাদের ক্যাম্পে ফিরে গেল। চতুর্থ দিন ছিল এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিন, যাকে আজও দ্য ডে অফ লাস্ট আইজ বলা হয়। এবার রোমান জেনারেল বাহান তার কৌশল সম্পূর্ণ বদলে দিলেন। সকাল হতেই শুধু তার বাম দিকে বাহিনী মুসলমানদের উপর আক্রমণের আদেশ দিলেন এবং অন্য বাহিনী ধীরে ধীরে এগিয়ে আনতে লাগলেন। বাহানের এই পরিকল্পনা দুর্দান্ত ছিল। কিছুক্ষণের মধ্যেই আবার মুসলমানরা ডান দিক থেকে পিছিয়ে যেতে লাগলো। পরিস্থিতি সামলাতে খালিদ বিন ওয়ালিদ আবু উবায়দা এবং ইয়াজিদকে আদেশ দিলেন, এখানে দাঁড়িয়ে না থেকে তোমরা রোমান বাহিনীর উপর আক্রমণ করো। নিজে ডান দিকে সাহায্যের জন্য গেলেন। আবু উবায়দা এবং তার বাহিনী এগিয়ে গিয়ে রোমানদের অনেকক্ষণ আটকে রাখলেন, কিন্তু অবশেষে রোমান জেনারেল তার তীরন্দাজদের এগিয়ে দিলেন এবং তারা আবু উবায়দার বাহিনীর উপর তীর বৃষ্টি শুরু করলো। বহু মুসলমান শহীদ হলেন। যারা বেঁচে গেলেন তাদের মধ্যে 700 জনের চোখে তীর লাগলো, যার ফলে তারা প্রায় অন্ধ হয়ে গেল। বাধ্য হয়ে আবু উবায়দা বাহিনী ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। চতুর্থ দিনে প্রথমবারের মতো মুসলমানদের ডান এবং বাম উভয় বাহিনী পিছু হটতে লাগলো এবং তাদের ক্যাম্প পর্যন্ত পৌঁছে গেল। আবারও নারীরা তাদের ক্যাম্প থেকে বেরিয়ে তলোয়ার তুলে দিয়ে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলো এবং বাকিরা মুসলমানদের উপর পাথর ছুঁড়তে লাগলো, যাতে আরবদের সম্মানবোধ জেগে ওঠে। ইয়ারমুক যুদ্ধে মুসলিম নারীদের এই ভূমিকার পর একজন মুসলিম সৈন্য পরে বলেছিলেন, সেদিন ইয়ারমুকে আমাদের রোমান সেনাবাহিনীর চেয়েও এই নারীদের কথা এবং পাথর বেশি ভয় লাগছিল। এভাবে মুসলিম সেনাবাহিনী রোমানদের চেয়ে অনেক ছোট হওয়া সত্ত্বেও দৃঢ়ভাবে নিজ অবস্থানে দাঁড়িয়ে রইল। রোমান সৈন্যরা নিজেরাই বিস্মিত, আমরা এত বেশি হয়েও কেন এদের পিছিয়ে দিতে পারছি না। কিছুক্ষণ পর সন্ধ্যা হলো এবং রোমান বাহিনীর 2 লক্ষ সৈন্য নিয়েও এখন পর্যন্ত তারা তেমন উল্লেখযোগ্য কিছু অর্জন করতে না পেরে তারা পিছিয়ে হটতে বাধ্য হলো।
রোমান জেনারেলরা ভেবেছিলেন এটা সর্বোচ্চ ১-২ দিনের যুদ্ধ হবে। কিন্তু মুসলমানদের সাহস এবং দৃঢ়তা দেখে রোমানদের মনোবল একেবারে ভেঙে পড়ল। চতুর্থ দিনের পর রাতে বাহান তার সব জেনারেলদের মিটিং ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, "এটা কি হচ্ছে? আমরা কেন জিততে পারছি না?" তাকে বলা হলো, "মুসলমানরা পিছিয়ে যাওয়ার নয়, আর এখন আমাদের বাহিনীও অনেক ক্লান্ত এবং আর যুদ্ধ করার উপযুক্ত নেই।" সবার পরামর্শে বাহান একটি সিদ্ধান্ত নিল। ৫ম দিন শুরু হতেই মুসলমানরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু সেদিন রোমানরা আর আক্রমণ করল না। বরং তাদের তরফ থেকে একজন দূত এসে খালিদ বিন ওলীদকে জানালো যে রোমান বাহিনী আর যুদ্ধ করতে চায় না। তাই এই যুদ্ধে এখানেই শেষ করা যাক। অন্য কোনো দিন আমরা লড়ব। মুসলমানরা তবুও সারিবদ্ধভাবেই সেখানে দাঁড়িয়ে রইল। কিন্তু ৫ম দিন কোনো যুদ্ধ হলো না। খালিদ বিন ওলীদ সব জেনারেলদের মিটিং ডাকলেন এবং রোমানদের এই প্রস্তাবের কথা তাদেরকে জানালেন। কিছু জেনারেল বললেন, শুধু রোমানরাই নয়, মুসলমানরাও অনেক ক্লান্ত। তাই আমাদেরও এই প্রস্তাব মেনে নেয়া উচিত। কিন্তু আবু উবায়দা এবং খালিদ বিন ওলীদ দুজনের মতামত ছিল, যুদ্ধ তো এখন শুরু হয়েছে মাত্র। সবার কথা শোনার পর খালিদ বিন ওলীদ দাঁড়িয়ে তাদের বললেন, এখন পর্যন্ত আমাদের কৌশল ছিল যে আমরা আক্রমণ করব না, শুধু নিজেদের অবস্থানে দাঁড়িয়ে থেকে এদেরকে ক্লান্ত করব। আর যখন তারা লড়তে লড়তে ক্লান্ত হয়ে যাবে তখন আমাদের আসল খেলা শুরু হবে। খালিদ বিন ওলীদ রোমান জেনারেলদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং একটি পুরো মুসলিম বাহিনীকে আক্রমণ করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ পাঠালেন। ষষ্ঠ দিন রোমান বাহিনীর পরিবর্তে একজন তরুণ রোমান যোদ্ধা গ্রেগরি, যে অত্যন্ত শক্তিশালী সৈন্য ছিল, তাদের বাহিনী থেকে সামনে এসে মুসলিম জেনারেলকে দ্বন্দ্বযুদ্ধের চ্যালেঞ্জ দিল। প্রথমবারের মতো আবু উবায়দা ইবনুল জাররাহ তার সাথে যুদ্ধের জন্য এগিয়ে গেলেন। কিন্তু খালিদ বিন ওলীদ তাৎক্ষণিক তাকে থামিয়ে দিলেন। বললেন, "আপনার বয়স প্রায় ৫০ বছর। আপনি কিভাবে এই তরুণের সাথে লড়বেন?" আবু উবায়দা জবাব দিলেন, "যদি আমি না যাই তাহলে মানুষ বলবে মুসলমানদের জেনারেল একটি ছোট ছেলের ভয় পেয়ে গেছে, ছোট ছেলের ভয়ে পিছিয়ে গেছে। আর যদি আমি যুদ্ধে শহীদ হয়ে যাই তাহলে আমি তোমাকে, মানে খালিদকে, আমার পরে আর্মি চিফ হিসেবে মনোনীত করছি।" এই কথা বলে আবু উবায়দা মুসলিম বাহিনী থেকে এগিয়ে গেলেন এবং যুদ্ধ শুরু করল। দীর্ঘক্ষণ যুদ্ধের পর গ্রেগরি হঠাৎ যুদ্ধ ছেড়ে তার বাহিনী থেকে পালাতে লাগলো। কিন্তু এটা ছিল শুধু একটি কৌশল। যখন আবু উবায়দা তার পেছনে গেলেন, গ্রেগরি হঠাৎ ঘুরে দাঁড়িয়ে সম্পূর্ণ গতিতে তলোয়ার দিয়ে আঘাত করলো। কিন্তু শেষ মুহূর্তে আবু উবায়দা সেটা এড়িয়ে নিজের তলোয়ার দিয়ে তার গলা কেটে ফেলল। এটা দেখে পেছনে দাঁড়ানো খালিদ বিন ওলীদ জোরে আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন এবং তার সাথে পুরো মুসলিম বাহিনী তাকবীর দিতে লাগলো। এবং এর সাথেই খালিদ বিন ওলীদে ৬ দিনের পর প্রথমবারের মতো মুসলিম বাহিনীকে রোমানদের আক্রমণের আদেশ দিলেন। আবু উবায়দা নিজের অবস্থানে দাঁড়িয়ে রইলেন এবং পেছন থেকে মুসলিম বাহিনীরা তাকে অতিক্রম করে রোমানদের উপর আক্রমণ শুরু করলো। পূর্ণ গতিতে মুসলিম বাহিনী রোমান বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হলো। কিন্তু মুসলমানদের এই সমস্ত উত্তেজনা এবং দৃঢ়তা সত্ত্বেও রোমান বাহিনীর সংখ্যা এতটাই বেশি ছিল যে মুসলমানরা তাদের বড় ক্ষতি করতে পারছিল না। দীর্ঘক্ষণ যুদ্ধ এভাবেই চলতে লাগলো এবং অনেক মুসলিম শহীদ হতে লাগলেন। ধীরে ধীরে মনে হতে লাগলো খালিদ বিন ওলীদ এই আক্রমণ করে বড় ভুল করেছেন, কারণ এখন এখান থেকে পিছিয়ে যাওয়া আর সম্ভব নয়। রোমান জেনারেল বাহানও খালিদ বিন ওলীদের এই ভুল কৌশল দেখে অত্যন্ত খুশি হলেন এবং মুসলমানদের দিকে তাকিয়ে হাসতে লাগলেন। কিন্তু হঠাৎ বাহানে দেখলেন যে খালিদ বিন ওলীদ তার ঘোড়ায় একা মুসলমানদের ডান দিকে সম্পূর্ণ গতিতে ছুটে যাচ্ছেন। ভান ভাবল, একা এই ব্যক্তি আমাদের কি ক্ষতি করতে পারবে? কেউ জানতো না খালিদ বিন ওলীদ আসলে কোথায় যাচ্ছেন। যখন খালিদ বিন ওলীদ মুসলমানদের অতিক্রম করে পাহাড়ের কাছে পৌঁছালেন, হঠাৎ কোথা থেকে পাহাড়ের পেছন দিকে ৮,০০০ অশ্বারোহী পূর্ণ গতিতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধে যোগদান করলেন এবং এই ৮,০০০ অশ্বারোহী রোমান বাহিনীর ডান দিক থেকে আক্রমণ করলো। এটা কারো জানা ছিল না। যুদ্ধের ১ রাত আগেই খালিদ বিন ওলীদ এই ৮,০০০ অশ্বারোহীকে এই পাহাড়ের পেছনে পাঠিয়েছিলেন এবং আদেশ দিয়ে রেখেছিলেন, যখন তোমরা আমাকে ঘোড়ায় করে পূর্ণ গতিতে ছুটে আসতে দেখবে, ঠিক সেই সময় তোমরা আক্রমণ করবে। এই ৮,০০০ অশ্বারোহী অত্যন্ত দ্রুততার সাথে রোমান বাহিনীকে পিষে ফেলতে লাগলো। এটা দেখে পুরো রোমান বাহিনী অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ল। রোমান বাহিনী ধীরে ধীরে যুদ্ধ ছেড়ে সব দিক বেদিক পালাতে লাগলো। মুসলমানরা তাদের তাড়া করতে লাগলো। এই বাহিনী যুদ্ধ থেকে পূর্ণ গতিতে একটি ব্রিজের দিকে পালালো, যেটা ছিল তাদের পালানোর প্রধান পথ। কিন্তু যখন তারা ব্রিজের কাছে পৌঁছালো, সেখানে মুসলিম বাহিনীর একটি ডিভিশন আগে থেকেই দাঁড়িয়ে আছে। এদেরকেও ১ রাত আগে খালিদ বিন ওলীদ এর সেনাবাহিনী সেখানে লুকিয়ে রেখেছিল। ব্রিজের পেছনে দাঁড় করিয়ে তাদেরকে রাখা হয়েছিল। মানে খালিদ বিন ওলীদের হিসাব এতটাই নিখুঁত ছিল যে তিনি জানতেন এই যুদ্ধে তো আমি জিতবই, কিন্তু যুদ্ধে হারার পর যখন রোমানরা পালাবে তখন আমি তাদের পালাতেও দেব না। বলা হয়, যখন খালিদ বিন ওলীদ এই দৃশ্য দেখলেন, তিনি কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলেন এবং আল্লাহর কাছে এই বিশাল জয়ের জন্য কৃতজ্ঞতা জানালেন। তারপর চোখ খুললেন, প্রথমেই জিজ্ঞেস করলেন, বাহান কোথায়? তাকে জানানো হলো বাহান এখান থেকেও পালিয়ে গেছে।
খালিদ বিন ওয়ালিদ পূর্ণ গতিতে তার পেছনে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই তাকে ধরে হত্যা করলেন। বাহানের সেনাবাহিনী রুক্কাদ ও ইয়ারমুক গিরিখাতের খাড়া পাহাড়ের কাছে গিয়ে আটকা পড়েছিল। পরবর্তীতে কয়েক ঘন্টায় বাইজেন্টাইন সেনাবাহিনীদের পদ্ধতিগতভাবে হত্যা করা হয়েছিল। তাদের হতাশা এমন পর্যায়ে পৌঁছে গেল যে শত শত হাজার হাজার সাম্রাজ্যবাদী সৈন্য খালিদের সৈন্যদের ক্রোধ থেকে নিজেদের বাঁচাতে তারা পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছিল। সেদিন মুসলিম সেনাবাহিনী এমন এক বিজয় অর্জন করেছিল যা চিরকালের জন্য ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল। জঙ্গে ইয়ারমুক নিঃসন্দেহে শতাব্দীর সেরা যুদ্ধ এবং বিশ্ব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর মধ্যে এটিও একটি। বাইজেন্টাইন সেনাবাহিনী ছিল শৃঙ্খলিত যোদ্ধাদের এক বিশাল শক্তি, যারা সম্ভবত ভেবেছিল তারা সহজেই আরব মরুভূমির এই সেনাবাহিনীকে পরাজিত করতে পারবে। দুর্ভাগ্য ছিল তাদের জন্য যে তারা খালিদ বিন ওয়ালিদ ছিল সম্ভবত ওই যুগের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ মস্তিষ্ক, তার মুখোমুখি তারা হয়েছিল। মাত্র কয়েক বছরে তিনি এলোমেলো আরব বাহিনীকে এমন একটি সেনাবাহিনীতে রূপান্তরিত করেছিলেন যা অর্ধেক পৃথিবী জয় করবে। 20 অগাস্ট 636 খ্রিস্টাব্দে ইয়ারমুকে 6 দিনের কঠিন যুদ্ধের পর শুধুমাত্র একটি পক্ষেই দাঁড়িয়েছিল। ইসলাম বিশ্বমঞ্চে প্রবেশ করেছিল। এই যুদ্ধকে বলা হয় ব্যাটেল অব দ্য সেঞ্চুরি, যা বিশ্বের ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছে। এই যুদ্ধের আগে সিরিয়া ও ওই সমস্ত এলাকার মানুষ গ্রিক ও আরামাইক ভাষায় কথা বলতো, কিন্তু এই যুদ্ধের পর আজ পর্যন্ত দেখা যায় এখানকার মানুষ আরবি ভাষায় কথা বলে। আর শাম, যা বর্তমানে সিরিয়া, যা একসময় খ্রিস্টানদের কেন্দ্র ছিল, যা আজকে সম্পূর্ণরূপে একটি মুসলিম প্রধান দেশ। এই যুদ্ধে পরাজয়ের খবরে বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াসের কাছেও পৌঁছালো। তখন তিনি অ্যান্টোক্লিয়ায় শেষবারের মতো দাঁড়িয়ে সিরিয়ার দিকে তাকিয়ে বললেন, হে সিরিয়ার ভূমি, আমি তোমাকে সালাম জানাই। তুমি বিশ্বের সবচেয়ে সুন্দর ভূমিগুলোর একটি। কিন্তু আফসোস, আজকের পর আমরা আর কখনো এখানে আসতে পারবো না। এই কথা বলে হিরাক্লিয়াস সিরিয়াকে চিরতরে ছেড়ে তার রাজধানী ইস্তাম্বুলে চলে গেলেন। ধন্যবাদ সবাইকে।